আলোড়ন একটি ঘটনা হতে যাচ্ছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকসরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। আমাদের এই ৯ নং ওয়ার্ডের যে মসজিদটি আছে এখানের মসজিদের কমিটি এবং মসজিদ এলাকাবাসী খুবই সুন্দরভাবে আমাদের এই পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে মসজিদটি আছে এখানকার হুজুরকে খুবই সুন্দরভাবে তারা বিদায় দিচ্ছে, রাজকীয়ভাবে বিদায় দিচ্ছে। আমাদের যে মসজিদ কমিটিতে যারা আছেন এখন আমরা তাদের সাথে কথা বলবো যে হুজুরের যে আমাদের হুজুরকে যে বিদায় দিচ্ছে আমরা এখন জানতে চাইবো যে আমাদের হুজুরের অনুভূতিটা কি। ইনশাআল্লাহ আমি বিদায় নিতেছি, ইচ্ছে প্রত্যেকে দোয়া করবেন, প্রত্যেকে মাফ করে দেবেন। আর দর্শক আমরা জানতে পেরেছি যে আমাদের হুজুর দীর্ঘ প্রায় 52 বছর যাবত এই মসজিদে উনি ইমামতি করেছেন। এই নিয়ে অনেক বড় লং টাইম নিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেব এই মসজিদে উনি ইমামতি করেছেন। তো আমাদের এই যে বর্তমান এই সমাজটা আছে টোটাল আশেপাশের যত সমাজ মিলিয়ে আজকে আমাদের এই এলাকার ইমাম সাহেবকে ওনারা বিদায় দিচ্ছে। তো আমার কাছে এই সর্বশেষ ছিল এই লক্ষ্মীপুর থেকে এই রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মসজিদের নতুন কমিটির এই যে আশা ভরসা করি, যে উদ্দেশ্য করি, যে আলোকিত করছে, এই আলোকিততে আমরা সবাই ইনশাল্লাহ খুশি। এই খুশির ঠেলা আমরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জনকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিতে চাই। আমরা আমার যে হুজুরকে বিদায় করে দিচ্ছি, হুজুর আজকে প্রায় ওনার বয়স বর্তমান 93 বছর। উনি আমার ওস্তাদ ছিল, আমি ওনার কাছেও পড়ালেখা করছি। হুজুরকে আজকে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, আমি মসজিদের সভাপতি এবং অত্র এলাকার পক্ষ থেকে মসজিদকে সুন্দরভাবে বিদায় করে দিতে পারছি। এই জন্য সবার কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এই জন্য মসজিদ হুজুরের কাছে আমার সর্বশেষ চাওয়া, হুজুর সবসময় আমাদের এখানে আসবে, আমাদের জন্য দোয়া করবে, বাড়িতে থাকলেও দোয়া করবে, আমাদের এখানে আসলেও দোয়া করবে। এটা আমার হুজুর কাছে চাওয়া। হুজুরকে আসলে আমরা সর্বশেষ যতটুকু হাদিয়া দেওয়ার কথা ছিল, চেষ্টা ছিল, আসলে দিতে পারি নাই, যা পারছি। এই জন্য আল্লাহ তাআলা যেন সামনে আরো বেশি বেশি হুজুরকে দেওয়ার জন্য তৌফিক দান করে। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আজকে আমরা আনন্দিত, গর্বিত। আমাদের মসজিদের ইমাম, আমি হুজুরের ছাত্র। হুজুরের আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা আনন্দিত এই কারণেই, একজন মসজিদের ইমামকে সম্মানের সাথে এবং সমাজের সকলের সম্মতিক্রমে হুজুরের বার্ধক্য পৌঁছে গেছে, যার কারণে আমরা বিদায় দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিদায় দিতে বাধ্য। আজকে আমরা সবাই মিলে হুজুরের কাছে দোয়া প্রার্থী, হুজুর আমাদের জন্য দোয়া করবে, আমরাও হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সফলতা এবং কামিয়াবি এবং রহমত এবং বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 24/5/2024 রহিমউদ্দিন ব্যাপারী বাড়ি কর্তৃক মসজিদ কর্তৃক আয়োজিত বড় হুজুর নামে খ্যাত জনাব মোজাম্মেল হককে এককালীন বাতা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলকেই আসসালামু আলাইকুম। বস্তুত হুজুর আমাদের মসজিদে প্রায় 50 বছর কর্তব্যরত ছিলেন। সাম্প্রতিককালে এসে হুজুর মসজিদের গতানুগতিক কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করায় আমরা নবগঠিত কমিটি হুজুরকে নিয়ে একটি দৃষ্টান্ত নজির স্থাপন করার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যা আপনারা সকলেই এর মধ্যে দেখেছেন কিংবা শুনেছেন। আমার হুজুর সম্পর্কে যতটুকু বলার, হুজুর এই 50 বছরের আজকাল আমরা যেটা দেখতে পাই আশেপাশের সমাজগুলোতে মসজিদ কমিটি হুজুরকে অল্প কয়েকদিনের মধ্যেই বিদায় করার পায়তারা থাকে। আমরা সেখানে স্রোতের বিপরীতে গিয়ে হুজুরকে একজন হুজুরের মাধ্যমে ওনার চাকরি জীবনের শুরু থেকে শেষ অবধি আমাদের মসজিদে আমরা রেখেছি। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাতে চাই এবং হুজুরের প্রতি আমাদের সকলেরই অনুরোধ থাকবে, হুজুর যখনই সক্ষম হয় তখনই আমাদের কাছে আসবে, হুজুর দেখাশোনা করে যাবে, হুজুরের পদচারণায় মুখরিত হবে আমাদের এই সমাজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় 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 যে কত কঠিন, যিনাকে বিদায় দেওয়া হয় তিনিই বুঝেন, আর যারা বিদায় দেন তারাও বুঝেন অবশ্যই। তো
তো দীর্ঘদিন পর্যন্ত আমাদের দাদা হাফেজ মোজাম্মেল হোসেন আমাদের এই সমাজে ছিলেন। তাই আমি ওনাকে এই সুন্দর একটা বিদায় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমরা এই সমাজবাসী গর্বিত। আমরা সবাই ওনার জন্য খাস করে দিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দিয়ে ঈমান আমাদের সাথে দুনিয়া থেকে নেন। আর আপনিও আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমরা যদি কোনো রকম আপনার সাথে ভুল বেয়াদবি করে থাকি